আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের খামারে এখনো পর্যন্ত বাচ্চা সংগ্রহ করতে পারি নাই। এর কারণ হলো, চিন্তা ভাবনা করছিলাম যে বাচ্চার দাম কিছুটা কমবে, এটা আমার ধারণা ছিল। আর বাস্তব চিত্র হচ্ছে বাচ্চার দাম উল্টো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কমার কোনো সম্ভাবনা দেখতেছি না। এই জন্য ওরা বাচ্চা নিতে পারি নাই। তো এর পিছনে আমার যে ধারণা ছিল যে বাচ্চার দাম কমবে, এর পিছনে যুক্তি হচ্ছে যেহেতু খাদ্যের দাম বাড়ছে প্রতি বস্তা 100 টাকা, তো সেই হিসাবে হয়তো এখন খামারিরা বাচ্চা তোলার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবে। তো ওই হিসাবে বাচ্চার উপরে যদি চাপ কমে তাহলে হয়তো দামটা একটু কমার সম্ভাবনা থাকবে, ওই হিসাবটা আমি করছিলাম। কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে। এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজি। এরা বড় ধরনের একটা খেলা এখানে খেলছে। তাদের খেলার পিছনেও কিন্তু একটা কারণ আছে, সেটা হলো এখন কিন্তু বর্তমানে খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু খামারিরা টুকটাক আন্দোলন করতেছে। বিশেষ করে আমাদের গাজীপুরের উত্তরাঞ্চলে মাওনা জৈনার এদিকে দেখলাম বেশ বড় ধরনের আন্দোলন তারা করছে, তারা মানববন্ধন করছে, মৌন মিছিল করছে। শুধু গাজীপুর না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সংগঠন আছে খামারিদের, তারা এরকম নিজস্ব ভাবে তারা আন্দোলন করার চেষ্টা করতেছে। যেই কারণে কর্পোরেট কোম্পানিগুলো চিন্তা করতেছে, মানে তাদের একটা খেলা খেলছে তারা, যে রেডি মুরগির দামটা তারা বাড়ায় দিছে। যেখানে গত সপ্তাহে রেডি মুরগির দামটা ডাউনের দিকে ছিল, সেখানে এই সপ্তাহে এসে রেডি মুরগির দামটা তারা বাড়ায় দিছে। গত 3-4 দিন যাবত কিন্তু রেডি মুরগির বেশ ভালো দাম যাচ্ছে। এর পিছনে তাদের দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আন্দোলন যে খামারিগুলো করতেছে তাদেরকে ঘরে ফেরানো, এই আন্দোলনকে দমায় দেওয়া, আন্দোলন ঠান্ডা করে দেওয়া, যাতে করে খামারিরা আন্দোলন না করে আবার মুরগি চাষে ব্যস্ত হয়ে যায়। সেই জন্য রেডি মুরগির দামটা একটু বাড়াই দিচ্ছে। পাশাপাশি যেহেতু খাদ্যের দাম বাড়ছে, যেহেতু ওই বাচ্চার উপর যাতে চাপ কমে না যায়, বাচ্চার চাপটা ঠিক যাতে থাকে, ওই জন্য এই রেডি মুরগির দামটা বাড়াই দিচ্ছে। যার ফলে এখন কিন্তু নতুন করে অনেক খামারিরাই বাচ্চা তোলার ক্ষেত্রে আগ্রহী হয়ে গেছে। নতুন করে তারা বাচ্চা তোলার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাচ্চা নিচ্ছে, বাচ্চার উপর খুব চাপ পড়ছে। তো সেই বিষয়টার কারণে আমি কিন্তু গত 2 দিন বুধবার বৃহস্পতিবার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। যেমন বুধবারে দেখলাম যে বাজার বাচ্চা রেট দিছে 41-42। তো ভাবলাম যে হয়তো বিকালের দিকে যদি একটু কম হয় পাওয়া যায় তাহলে বিকালের দিকে নিব। তো পরবর্তী আমি ফোন দিয়ে জানলাম যে 2টার দিকেই বাচ্চা শেষ। এরপরে বৃহস্পতিবারে বাচ্চা নিব ভাবলাম। তো আমার ডিলার বলতেছিল যে নারিশের বাচ্চা নেন, নারিশের বাচ্চা বর্তমানে রেজাল্ট ভালো দিতেছে। তো আমিও যেহেতু গত বেশ নারিশের বাচ্চা পালছি, তো আমি ভাবলাম ঠিক আছে নারিশের বাচ্চাই নেই। তো বৃহস্পতিবার করলো কি, সমস্ত কোম্পানিগুলো 42-43 টাকা বাচ্চা রেট দিল, নারিশ দিল 48 টাকা, 5 টাকা বেশি দিল। তো আমি আর অন্য কোম্পানির সাথে ওরকম যোগাযোগ করি না, অন্য কোম্পানির বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি নাই। আমার ভিতরে একটা খুব একটা আগ্রহ এমন ছিল না, যেহেতু মাসের শেষ আমার ভিতরে একটা ঢিলেঢালা ভাব ছিল। তো ওই জন্য আসলে 48 টাকায় আমি বাচ্চা নিতে আগ্রহী না হওয়ার কারণে আমি পরবর্তী অবশ্য তারা ফোন দিছিল, বলছিল 45, এবং শেষ দিকে 42 টাকা পর্যন্ত পড়ছিল। আমি বলছিলাম 40 টাকা করে নিব, তারপর আর এটা নেওয়া হয় নাই। আসলে ব্যাটে বলে হয় নাই। তো যাই হোক, গতকালকে বৃহস্পতিবার নিতে পারলাম না। আর আজকে তো শুক্রবার, সমস্ত হ্যাজ বন্ধ। আগামীকালকে শনিবার এবং রবিবার হয়তো এই 2টা দিন আমি ব্যক্তিগত কারণে হয়তো বাচ্চা নিতে পারবো না, আমার একটা দাওয়াত আছে, সেখানে যাইতে হবে। তো ইনশাল্লাহ আগামী সোমবার বাচ্চা রেট যাই থাকুক, আমরা ইনশাল্লাহ আগামী সোমবার হয়তো বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা আছে। হয়তো নিয়ে নিবো বাচ্চা, রেট যেটাই থাকুক, সোমবার ইনশাল্লাহ বাচ্চা আমরা নিয়ে নেব। এবং আপনাদেরকে আমরা নিয়মিত আপডেট ভিডিও দিতে থাকবো। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।